Hello. Today's topic is Nash equilibrium. It was developed by American mathematician John Nash, who won the Nobel Prize in 1994 in economics for his work. Nash equilibrium is a decision-making concept in game theory. It is a concept that assumes players know what the other players have decided and do the best for themselves. একটা বিখ্যাত এক্সাম্পল আছে, সেটা হচ্ছে প্রিজনার্স ডাইলেমা। দুজন প্রিজনার, দুজনকে আলাদা আলাদা করে বসানো হলো জাস্ট ফর টেস্ট। যদি এটা হয়, প্রুফ হয় যে দুজনেই দোষ করেছে, তাহলে দুজনের 2 বছরের জন্য জেল হবে। যদি এরকম হয় যে একজন দোষ করেছে সেটা প্রমাণিত, কিন্তু অন্যজন দোষ করেনি, তখন যে প্রমাণিত তার 10 বছরের জেল হবে, এবং যে প্রমাণিত নয় তার কিন্তু সে ছাড় পেয়ে যাবে, তার কোনো সমস্যা নেই। দুজনেই যদি চুপ থাকে তাহলে দুজনেরই 1 বছরের জন্য জেল হবে। এখানে একটা প্রশ্ন, তাহলে কোন গেমটা ওরা চুজ করবে? হ্যাঁ, চুজ করবে। যদি একজন একজনের বিরুদ্ধে বলে, দুজন দুজনের সাথে বিট্রে করে, তাহলে কিন্তু দুজনেরই 5 বছরের জন্য জেল হবে। এবং এটাই হচ্ছে ন্যাশ ইকুইলিব্রিয়াম। কারণ দুজনেই ধরে নিয়েছে যে ও আমার হয়ে কিছু বলবে না, তো দুজন দুজনের সাথে বিট্রে করাটাকে ঠিক মনে করলো, এবং এটাই নর্মালি হয়ে থাকে। এটাই ন্যাশ ইকুইলিব্রিয়াম। ওরা জানে যে দুজন দুজনের সাথে যদি মিউচুয়াল কোঅপারেশনে যায় তাহলে কিন্তু দুজনের 1 বছরের জন্য জেল হবে, কিন্তু ওরা সেটা করেনি। তাহলে একজন একজনের সাথে বিট্রে করেছে, তাদের দুজনের 5 বছরের জেল হয়েছে, অনেকগুলো ভালো ভালো অপশান থাকা সত্ত্বেও। দিস ইজ বিকজ ইফ ওয়ান cooperates and the other does not, the cooperating prisoner will get the worst outcome. That's why this is the Nash equilibrium. Thank you.